আসসালামু আলাইকুম। অনেকে আসলে কুয়েত থেকে মেসেজ জানতে চান কুয়েতের ভিসা সম্পর্কে। আমি দীর্ঘদিন ধরে আসলে কুয়েতের কোনো নতুন আপডেট দিলাম না বা কুয়েত সম্পর্কে কোনো ভিডিও বানাইলাম না। তো তারপরে অনেকে আসলে মেসেজ জানতে চাইরা কুয়েতের কোন ভিসা গেলে বালা। কিছুদিন আগে আমার কাছে একজন বইনে আসলে একটা মেসেজ দিছিলা, জানতে চাইছিলা যে একটা ভিসা টাইম পাইছুন, একজন কুয়েতি টাইমে দিছে যে বলছে 120 টাকা 12 ঘন্টা ডিউটি। তো ক্লিনিং ছিল আজকে ভিসাটার যে ক্যাটাগরিটা ছিল ক্লিনিং কাজ। তো প্রথমে কই যে এই বিষয় আসলে 120 টাকা বেতন 12 ঘন্টা ডিউটি, এটা নরমাল। কিন্তু কুয়েতে পেপারে লেখা থাকে 120 টাকা বেতন দিব, কিন্তু নরমালি আপনি যদি যান বা যদি এই সেক্টরে কাজ হইরা তখন খুব কম কোম্পানি আছে যেগুলা কিনা 120 টাকা বেতন দিব আপনার কন্ট্রাক্ট লেখা থাকার পরেও। এরকম খুবই কম কোম্পানি আছে বা খুব কম মানুষে পাইছেন এরকম 120 টাকা বেতন। আর দ্বিতীয় কথা হইলো যে বিচার কন্ট্রাক্ট আসলে যতই থাকুক না হয়, কোম্পানির কাছে যখন আপনার পাসপোর্টটা জমা দিলেই বা ও আসলে কন্ট্রাক্টের পেপারে কি লেখা আছে না লেখা আছে ওইটা আসলে দেখার কোনো টাইম নেই তাদের কাছে। এমন অনেক কোম্পানি আছে কুয়েতের মধ্যে যেগুলো কিনা বছরের পর বছর বেতন দিইরো না, মানুষটা দিয়ে হুদাও কাজ করাইরো, শুধুমাত্র আকামা লাগাই রাখলো। অনেক কোম্পানি আছে আকামারও বছর শেষে টাকা চাইরো। তো এই বিষয়গুলো আসলে অনেকেরই জানা নাই। দেশ থেকে যারা নতুন যাইতে চায় তাদের আসলে জানা নাই। তো তারা অবশ্যই জানি না, যদি যায়নি এই বিষয়গুলা কুয়েতে যে 8 লাখ 9 লাখ টাকা বা অনেকে 10-11 লাখ টাকা দিয়ে যে যাইরা, তো হয়তো বা এগুলার প্রবণতা কিছুটা কমবো যে এত টাকা দিয়ে কুয়েত গিয়া যদি আমি 120 টাকা বেতন পাই, 12 ঘন্টা ডিউটি হইলে ওই 120 টাকার মধ্যে যদি ফুরাটি বেতন আমি না পাই, তাহলে আসলে আমি কি করবো? এগুলো যে অনেকে আসলে জানেন বিস্তারিত কুয়েতের যে সমস্যাগুলা বা কুয়েতে গিয়ে কত টাকা কামাইতে পারবা মাস শেষে, তাইলে ইনশাল্লাহ অনেকে হয়তো বা 10 লাখ 12 লাখ টাকা দিয়ে যাওয়ার চেষ্টা করেন, হয়তো বা অনেকেই যাইতা না। অনেকেই আসলে জানতে চান যে ভাই ফ্রি ভিসা কিতাব, ফ্রি ভিসা গিয়া কিতা সব জায়গায় কাম করতে পারবো নি? আসলে ভাই কুয়েতে কোনো ফ্রি ভিসা বলতে কিচ্ছু নাই। আপনি যদি যাইন আপনার নিজ দায়িত্বে যাইবা, যে কফিলের আন্ডারে যাইবা, যে আপনার ভিসা স্পন্সর করবো তার আন্ডারে কাজ করবা। আসলে কোনো ফ্রি ভিসা বলতে কুয়েত বা আরব গালফের কোনো দেশের মধ্যে কিচ্ছু নাই। আপনি যে ফ্রি ভিসা যেই নাম করা আসলে ওইটা যদি আপনি যাইন আর আপনারা যদি পুলিশে ধরতে পারে, তাইলে কিন্তু আপনারা দেশে পাঠাইবো, সাথে ফিঙ্গারও কিন্তু করাইয়া দেশে পাঠাইবো। পরবর্তীতে আপনি চাইলেও কুয়েতে যাইতে পারতেন ওই ফিঙ্গার থাকার কারণে। অনেকে জানতে চান যে ভাই আমার তো ফিঙ্গার হয়ে আইছে কুয়েত, আমি কি 5 বছর পরে যাইতে পারবো কি 10 বছর পরে যাইতে পারবো কিনা? আসলে ফিঙ্গার যদি আপনার একবার ওই যায়, তারপরে আসলে আপনি কুয়েত কোনো সময় যাইতে পারতেন নাই। যদি আপনি চেষ্টা করতে চান তাইলে কুয়েত এয়ারপোর্টের মধ্যে আপনার যে পরিচিত কেউ থাকে তার মাধ্যমে আপনার আকামার নাম্বার দিয়া বা পাসপোর্টের নাম্বার দিয়ে একবার চেক করাইলি বা যে আপনি কি কুয়েত দ্বিতীয়বার ঢুকতে পারবা কিনা। যদি হয় যে ঢুকতে পারবা, তো একটা রিস্ক নিয়ে দেখতে পারবেন। আমার জানা মতে যদি কেউ কোনো সময় ফিঙ্গার খাইয়া কুয়েত এই দেশে আয়, তাহলে পরবর্তীতে সেই ব্যক্তি চাইলেও আসলে কুয়েত ঢুকতে পারতো না। তারপরে অনেকে আসলে জানতেছেন কুয়েতের ভিসার আপডেট সম্পর্কে। আসলে বর্তমানে কুয়েতের ভিসার আপডেটটা হইল গিয়া আপনার খাদিম ফ্রি যেই ভিসাটা আছে এইটা পাইরা, আর শন ভিসা আমি শুনছি স্টাম্পিং হয়ে আছে, এগুলা এখন অব্দি হইল না। তো আপনারা যদি আত্মীয় স্বজন কেউ থাকে তার সাথে যোগাযোগ করবা, যদি হয় শন ভিসা কইরা দিতে পারবো, রিস্ক নিয়ে দেখতে পারেন। কিন্তু আমার জানা মতে এখন বর্তমানে কোনো আসলে শন ভিসা হইল না। আর যদি আপনার আত্মীয় স্বজন কেউ থাকে যদি কইরা দিতে পারে, তো আলহামদুলিল্লাহ ট্রাই করতে পারেন। তারপরে বাংলাদেশের অনেকে আসলে এখন বর্তমানে কুয়েতে আসেন, অনেক দরাদরি হইলো। আমি জানি যে দ্রুপদেম ভিডিও বা নিউজ দেখলাম অনেক দরাদরি হইলো কুয়েতের মধ্যে। তো সবাই আসলে সাবধানে থাকবা, খাদেরকে ধরে বেশি, বিশেষ করে খাদেম ফ্রি যারা আসলে নামদারি খাদেম ফ্রি আর কি, ওই মানুষগুলারই বেশি ধরে। আর তাদেরকে যদি ধরতে পারে, আপনার কুয়েতি গিয়া আসলে বেশিরভাগ বিষয় দেখা গেছে কুয়েতি গিয়া আসলে ছাড়াইতে পারছে না। তো এই বিষয়গুলো মাথায় রাখবা, খাদেম ফ্রি যে এখানে মঞ্চ এখানে কাজ করবা, আর কাজ করার পরে যদি ধরা খাইন তাইলে কিন্তু দেশে পাঠাই দিবে, এটা মিস নাই, আপনার সাথে ফিঙ্গারও করাইবো। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবা যে খাদেম ফ্রি বলতে এইটা না যে আপনি যে এখানে মন চাই এখানে কাজ করবা। খাদেম ফ্রি বলতে এইটাই যে আপনি আপনার কুয়েতির টাকা দিয়ে আপনি বাইরে কাজ হবা, কিন্তু এইটা কুয়েতের কানুন অনুযায়ী সম্পূর্ণটাই অবৈধ। যদি আপনি এইটা আপনার নিজ রিক্সে বা নিজ দায়িত্বে যে করতে চান করতে পারেন, সমস্যা নাই।